সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা কেউ আমার প্রতিপক্ষ না, আমিও আপনাদের প্রতিপক্ষ না। আমরা প্রত্যেকের কিন্তু পরিপূরক, তাই না? আমরা একজন আরেকজনের হেল্প করি, আমরা সমাজেরই অংশ। প্রত্যেকেই কিন্তু একই রকম পরিবার থেকে আসছি, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু উচ্চবিত্ত পরিবার থেকে আসে না। সবকিছু মিলিয়ে আপনাদের আরো যে তথ্যগুলো আমরা পেলাম, যে মাদকের সমস্যা, যেটা মাদকের সমস্যা আসলে সারা দেশেরই কম বেশি আছে, কোনো জায়গায় হয়তো খুব বেশি আছে। তো মাদকের সমস্যা, দেশীয় মদ তৈরি হয় এখানে, তারপর বালু উত্তোলনের সমস্যা বলেছেন, তারপরে এই যে ভূমি অফিস নিয়ে বলেছেন। ভূমি অফিস না, শুধু সেবা খাতের যে ক্ষেত্রগুলো আছে, এটা শুধু ভূমি অফিস বলে না। আমরা আমাদের একটা টেন্ডেন্সি হলো যেখানে সেবা দেওয়া যায় সেই জায়গাটাতেই আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করি। এটাকে আমরা মনে করি আমাদের একটা সুযোগ। এই সুযোগ সন্ধানীরাই কিন্তু এই সেক্টরগুলোকে ধ্বংস করে ফেলছে। যে আমার ব্যক্তি স্বার্থের জন্য, আমি লাভবান হওয়ার জন্য এই এই সেক্টরগুলোকে নানা রকম অজুহাত দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে রাখছি। হ্যাঁ, এই ধারা থেকে আমাদের উঠে আসতে হবে। যেটা ভূমি অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন, বা থানা বলেন, বা যে কোনো যেখানেই সেবা, সেখানেই কিছু দালাল শ্রেণী তৈরি হয়, কিছু সুবিধাভোগী তৈরি হয়, কর্মচারীদের কর্মকর্তাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল তৈরি হয়। এবং সেই জায়গা থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে। এবং সেটা যদি উঠে না আসতে পারে, আমাদের আসলে গুণগত কোনো পরিবর্তন হবে না। আমরা চেষ্টা করবো অবশ্যই। আমি আপনাদের একটা জিনিস কথা দিতে পারি এতটুকু, যে আমি এখানে এসেছি যে অবস্থায়, আমি এর থেকে আমার ব্যক্তিগত কোনো বেশি বেনিফিট নিয়ে যাব না। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের এতটুকু প্রত্যাশা, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার সেই ইচ্ছাও নাই, আমার সেই রুচিও নাই, আমি সেই কাজটা করব না। সুতরাং আমার ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে বেনিফিটেড হওয়ার জন্য নরসিংদী জেলায় আগমন করি না। এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। সিস্টেমেটিক পরিবর্তন, সেটা করতে হলে আসলে শুধুমাত্র ইচ্ছাই যথেষ্ট না, সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য একটা কাঠামো তৈরি প্রয়োজন। সেই কাঠামোটা তৈরি করতে হলে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে, এবং সেটা ধীরে ধীরে করতে হবে। ওভারনাইট এটা আমি বললেই হঠাৎ করে সবাই আমার কথায় রাজি হয়ে করা শুরু করবে সেটা না। এবং শাস্তির আওতায় আনা বা অন্যান্য জিনিস যেগুলো করা, সেগুলো কিভাবে করা যায় সেগুলো আপনাদের কাছে তথ্য নিব। কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট যে অভিযোগগুলো আছে সেগুলো যদি আমরা পাই, প্রমাণ করতে পারি, তার বিরুদ্ধে আমরা অভিযোগ ব্যবস্থা নেওয়ার দিকে যাব।